আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ইসমি মাইজুয়াল নিউ আনাদার ব্লগ এক্স্যাক্টলি। তো ফাইনালি আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সকল দা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ফাইনালি আমি আজকে ব্লগে যারা অ্যাক্টিভ আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো লিশান ফান ওয়ার্ল্ডে যারা আপনারা আমার বেবির ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি লিশানের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ফাইনালি আমি এখন যে জায়গাটা বর্তমানে আছি এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে আর কি একটা কাঁচা রাস্তা আছে, সেই রাস্তায় আমি হাঁটতেছি আর গল্প করতেছি। তো অনেক দিন আসা হয় না এই জায়গাটা, যেহেতু কাজ কামে ব্যস্ত থাকি বা চাকরি বাকরি যেহেতু আমি করি, ছুটি হয় না ঠিকঠাক মতো, এই জন্য আসলে আমি সময় পাই না। তো আজকে একটু সময় পেলাম আর চলে আসলাম। তো বিশেষ করে আমি এখন যে জায়গাটা আছে এটাকে আমরা অনেকে বলে থাকি যে মিনি কক্সবাজার। আর এই হচ্ছে সেই মিনি কক্সবাজার, এই দেখেন ওয়াও অসাধারণ একটা দৃশ্য। এটা এটা হচ্ছে গিয়া বঙ্গোপসাগরের একটা সাইড, এটা অনেক সুন্দর। এখানে বাচ্চারা খেলাধুলা করে, অনেক ভাই ব্রাদাররা আসে এবং বিশেষ করে এখানে অনেক মানুষ, এই যে আপুরো আছে এখানে। তো এখানে মূলত আপনার ফ্রাইডেতে একটু বেশি হয় মানুষজন, দেন তারা অনেক ঘুরতে আসে এবং অনেক যারা আমাদের অফিস কলিগ আছে তারাও এখানে আসে খেলাধুলা করার জন্য। এই যে এখানে কিছু ভাই ব্রাদার খেলাধুলা করে, এই এই খেলাধুলা করে অনেক সুন্দর। হ্যাঁ, আর এখানে যে জাহাজগুলো দেখেন এগুলো হচ্ছে গিয়ে যে বাহির থেকে যে মালগুলো রপ্তানি হয় আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করে সেই জাহাজ এগুলো। হ্যাঁ, হাজার হাজার জাহাজ আছে এখানে। এই হ্যাঁ, সো অনেক 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 সুন্দর জায়গাটা, আসলে দেখার মতো জায়গা, অনেক অনেক সুন্দর এই গাছ গাছরা। তো এই জায়গাটা আসলে আমি আসলে খুব মুগ্ধ হয়ে যাই, কারণ এতটা সুন্দর নিরিবিলি আবহাওয়া বা সাগরের যে ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে আমার থেকে। আসলে এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে আমার থেকে। যখনই আমার একটু মন খারাপ থাকে বা একাকিত্ব যখন অনুভব করি তখনই আমি এই জায়গাটা চলে আসি, আসে নিরিবিলি বসে বা রং চা খাই বা বাদাম খাই। আমরা দুই তিনজনে মিলে, যে আমার ফ্রেন্ড আছে একজন মেহেদি হাসান। হ্যাঁ মেহেদি, আই দাও, কেমন আছো? তোমার কাছে এখন কিরকম লাগে এই অনুভূতিটা, বিকালের অনুভূতিটা? অসাধারণ। আর যারা ডিপ্রেশনে থাকে, আমি এক কথা বলি, যারা ডিপ্রেশনে থাকেন, আপনারা একাকিত্ব বা ভাল লাগতেছে না, তখন আপনারা ঘুরতে বের হয়ে যাবেন। আপনি যত ঘুরবেন আপনার মন ফ্রেশ থাকবে, মাইন্ড সেট ফ্রেশ থাকবে, সব আপনাদের সব কিছু ভাল লাগবে। হ্যাঁ, ঘোরার একটা ফিলিংসই আলাদা। আমি দেখছি যখনই আমি খুব ডিপ্রেশনে থাকি তখন আমি একটু ঘুরতে বের হয়ে যাই, আর যখনই আমি ঘুরতে বের হই তখন আমার থেকে অনেক ভাল লাগে। মানে পুরোনো কথাগুলো মনে থাকে না, কারণ অনেক মানুষের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। হ্যাঁ, আমার তো খুব ভাল লাগে। তো যখনই দেখি আমি যে আমার খুব মন খারাপ হয় তখনই আমি ঘুরতে বের হয়ে যাই। এখানে আহ, অনেক ভাই ব্রাদার আছে, এরা ফুটবল খেলে। যেহেতু এখন বর্ষার সিজনে আমি আপনাদের দেখাই, এই দেখেন অনেক অনেক মানুষ আছে যারা বল খেলে। হুম, অনেক মানুষ আছে বল খেলে, অনেক অনেক ভাই ব্রাদার আছে এরা বল খেলে। তো জায়গাটা অনেক সুন্দর। আহ, আমার থেকে অনেক ভালো লাগে। আর আপনাদেরকে যে জাহাজগুলো দেখানোর কথা ছিল, জাহাজগুলো অনেক দূরে, আমি দেখাবো কোনো একটা সময়। জাহাজগুলো অনেক অসাধারণ। আর এটা হচ্ছে বেড়িবাঁধ দিয়ে নামার, আমি আপনাদেরকে তাও দেখাচ্ছি। এ হচ্ছে জায়গাটা বেড়িবাঁধ দিয়ে নামার। হ্যাঁ, এখানে শুক্রবার হলে হাঁটার মতো কোনো জায়গা থাকে না, খালি হাঁটার মতো অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে আসে এখানে ঘোরাঘুরি করার জন্যে। তো আমি এখন যেভাবে হাঁটতেছি এভাবে আসলে অনেক দিন হয়েছে যে হাঁটা হয় না। দেন অনেক দিন, প্রায় 1 মাসের মতো হবে না মেয়েদি, 1 মাসের মতো হবে যে আমরা এখানে আসা হয় না। 1 মাস পরে আর কি আমরা এখানে আসলাম। তো আমাদের খুব ভালো লাগে ওয়েদারটা বা পরিবেশটা, আবহাওয়াটা বা বাতাস যে একটা ফিল, এটা অনেক অনেক ভালো লাগে আমার থেকে। তো আপনি যারা ডিপ্রেশনে বা ঘরে একাকিত্ব বসে থাকেন, সময় কাটান, মোবাইল টিপেন, টিভি দেখেন, গেম খেলেন, এগুলো না করে একটু ঘুরতে বের হয়ে যাবেন, আবহাওয়াটা খুব ভালো লাগবে। হুম, অনেক অনেক ভালো লাগে আমার থেকে। পরিবেশটা অনেক অসাধারণ একটা পরিবেশ, অক্সিজেনের জন্য সেরা এই জায়গাটার ভিতরে, অনেক অনেক। তো আমি আজকের ব্লগটা এই কারণে করা, মূলত আমি ব্লগটা করতেছি আপনার মনে করেন যারা আমরা ফেসবুকিং ইউটিউবিং করি, তো বিশেষ করে যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্যে। যে আমরা অনেক টিউটোরিয়াল ভিডিও দেখি, অনেকে $1,000,000 ইনকাম করে, আবার অনেকে করতে পারে না, 5 বছর 6 বছর
শ্রম দিচ্ছে, তারা সফল হতে পারছে না। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই মানুষ আমরা যখন নদীর এপারে থাকি তখন বলি যে অপারের মানুষগুলো অনেক সুখে শান্তিতে বসবাস করে। যখন আমরা অপারে যাই তখনই বুঝতে পারি যে আসলে অপারটা কীরকম। হ্যাঁ, তো এ হলো কথা। তো আপনারা যারা যে কাজই শুরু করেন না কেন, এই যে ইউটিউবিং এমন একটা প্ল্যাটফর্ম, আপনি চাকরি বলেন, সরকারি চাকরি বলেন, প্রাইভেট চাকরি বলেন, অফিস, ব্যাংক, যে কোনো চাকরি বলেন, এগুলো কোনো কিছুই তাদের কাছে ঠাঁই পাবে না। কারণ ইউটিউবিং এমন একটা জিনিস, একটা শর্টস 20 সেকেন্ডের একটা শর্টস ভিডিও থেকে আপনি যে টাকা আর্নিং করবেন, যদি আপনার ভালো হয়, যেমন যে আপনি ইউএসের অডিয়েন্স টার্গেট করে যে ইংলিশ কন্টেন্ট বানাইতে পারেন, আপনি একটা 20 সেকেন্ড একটা কন্টেন্ট দিয়ে যে টাকা আর্নিং করতে পারবেন, যে ডলার, একটা সরকারি চাকরিজীবী মাসে সেই টাকা ইনকাম করতে পারে না ভাই। এক কথায় আমি আপনাদেরকে বললাম। হ্যাঁ, তো ইউটিউবিংটা আসলে সবার জন্য না। আর যারা ইউটিউবে সফল হতে পারছে তারা জানে যে আসলে কত ডলার আছে এখানে। হ্যাঁ, ইউটিউব এমন একটা জিনিস ভাই, আপনি যদি একবার সফল হতে পারেন আপনি লাইফ সেটেল। কি সরকারি চাকরি, কি বিজনেস, কি ভাই। তো যারা নতুন কাজ শুরু করতে চান, আমরা তো আগে ইউটিউবিং যারা করতাম তারা 4000 ঘন্টা লং ভিডিও ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম, শর্টসের ক্ষেত্রে 10 মিলিয়ন হইলে হইতো 3 মাসের ভিতরে, আর হচ্ছে গিয়ে আপনার 1 বছরের ভিতরে, 65 দিনের ভিতরে। এটা এখন ডাবল হয়ে গেছে ভাই। যারা নতুন কাজ শুরু করছে তারা হতাশ হয়ে পড়ছে যে ভাই 10 মিলিয়নে ফিল আপ করতে পারি না, 20 মিলিয়ন কীভাবে ফিল আপ করবো, 4000 ঘন্টা আমরা ওয়াচ টাইম ফিল আপ করতে পারি না, 8000 ঘন্টা কীভাবে করবো। তো তাদের জন্য আসলে হতাশ হওয়ার কোনো কিছুই নেই। কারণ আপনি একটা জিনিস সব সময় মনে রাখবেন যে আপনি যেখান থেকে শুরু করছেন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি পরিশ্রম করে যাবেন। পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। হ্যাঁ, তো একদিন আমি আপনাদের একটা গল্প শুনাই। একদিন একটা ছেলে তার বাবাকে বলল যে বাবা, আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। সো আমি চাচ্ছি যে আমি কিছু গল্প, যে গল্পগুলো মানুষের জীবনে কোনো কিছু ঘটে, যে জিনিসগুলো ঘটে সেগুলো বাস্তবায়ন রূপে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। হ্যাঁ, তো বাবা আমার থেকে তো শুধুমাত্র একটা গল্প আছে, একটা গল্প দিয়ে কি আমি সফল হতে পারবো? তো তার বাবা তাকে বলল, দেখো তুমি সফল হতে পারবে কিনা সেটা হলো ফরেস্ট সাবজেক্ট, তুমি তাকে শুরুটা করো। তো সে ছেলে বলল, বাবা আমি তো মাত্র একটা গল্প জানি, একটা গল্প দিয়ে কি শুরু করা যাবে? তখন তার বাবা তাকে উত্তর দিয়ে বুঝিয়ে দিল যে দেখো, একটা মোটরসাইকেল যখন তুমি রাতের বেলা চালাও তখন তার সামনে যে হেডলাইটটা থাকে সেটা সর্বোচ্চ গতিসীমা 1 কিলোমিটার যায়। এখন তুমি ধরো চট্টগ্রাম থেকে ঢাকা যাবা, তো চট্টগ্রাম টু ঢাকা কত কিলোমিটার? অনেক দূর। হ্যাঁ, অনেক দূর। তো এই মোটরসাইকেলের লাইটের পাওয়ারটা শুধুমাত্র 1 কিলোমিটার পর্যন্ত যায়। তো তারপরে কি আর সে আগাইতে পারে না? হ্যাঁ আগাইতে পারে। কয় তুমি দেখো, যখন সে 1 কিলোমিটার দূরে যাবে, 1 কিলোমিটার দূরে যাওয়ার পরে সে লাইটটা আবার 1 কিলোমিটার যায়, তারপর আবার 1 কিলোমিটার যায়, এরকম করতে করতে সে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা যেতে পারে। তুমি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তুমি সর্বপ্রথম তোমার যে একটা গল্প আছে এই গল্পটা লিখে ভিডিও শ্যুট করে এডিটিং করে আপলোড করতে করতে কয়েকটা দিন লেগে যাবে। এই কয়েকদিনের ভিতরে তুমি আরেকটা নতুন গল্প তুমি শিখে যেতে পারবে, বা তোমার সামনে আরেকটা গল্প চলে আসবে, তুমি দেখবে তোমার লাইফের সাথে আরেকটা কিছু ঘটবে, তখনই তুমি সেটা নিয়ে আরেকটা গল্প লিখতে পারবা বা বানাইতে পারবা, কিংবা তারপর আপলোড করতে পারবা। এইভাবেই তুমি যখন শুরু করবা তখন দেখবে একের পর এক গল্প তোমার কাছে চলে আসবে অটোমেটিকলি। তো যারা নতুন শুরু করছেন যে কি দিয়ে কি শুরু করব, কি দিয়ে কি ভিডিও বানাবো, তাদের জন্য বলতেছি আপনারা আগে তো ভাই শুরু করেন। শুরুই যদি না করেন তাহলে আপনারা শেষ কীভাবে করবেন? হ্যাঁ, শুরু করতে হবে। তো এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে আমরা শুরু করার আগে যদি ডিপ্রেশনে পড়ে যাই যে আমরা কিভাবে গল্প লিখবো, কিভাবে আমরা আপলোড করব, আমরা তো একটাই জানি। হ্যাঁ, তো এটা ভেবে এসব চিন্তা ভাবনা করে যদি আপনি বসে থাকেন বা এসব চিন্তা ভাবনা করে যদি আপনি সামনের পা না আগান তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি দেখবেন অনেক ইউটিউবিং আছে, যারা ইউটিউবিং করে, অনেক ইউটিউবার আছে। হ্যাঁ, এরা দেখবেন 50টা বা 100, 150, 200 ভিডিও ছাড়ার পরে হ্যাঁ তারা আর ভিডিও ছাড়ে না, তাদের ভিউ আসে না, তারা বলে যে ভিউ আসে না, আমি কি ভিডিও ছাড়বো, আমার ভিডিও হবে না, আমাকে দিয়ে হবে না। এই সমস্ত কথা যারা বলে ভাই তাদের জন্য ইউটিউবিং না, আপনাকে লেগে থাকতে হবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনি একটা ফল গাছ লাগাইছেন, হয়তো যে কোনো একটা ফল গাছ, আপেল গাছ, পেয়ারা গাছ
বা যেই কোনো একটা আম গাছ, জাম গাছ, যেই কোনো একটা ফল গাছ লাগান, ধরেন আপনি এই বছর লাগালেন, 2026 সালে আপনি একটা ফল গাছ লাগাইছেন, আপনি কি 2027 সালে সেটা থেকে ফল খেতে পারবেন? নো, ইম্পসিবল। এখান থেকে কখনোই সম্ভব না আপনি 26 সালে একটা গাছের বীজ রোপণ করে 2027 সালে আপনি এখান থেকে ফল খাবেন। আপনাকে কি করতে হবে, 2026 সালে এটা রোপণ করছেন, এটা যত্ন নিতে হবে, এটাকে পানি দিতে হবে, এটার যেই চাহিদা এটা আপনাকে পূরণ করতে হবে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, এটার যে একটা অক্সিজেনের প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে, সার সব কিছু দিতে হবে, সকাল বিকাল পানি দিতে হবে। তারপরে এটা আস্তে আস্তে বড় হবে, তারপরে এটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন এটা আপনাকে ফুল দিবে, 1000 ফুল দিবে। 1000-এর ভিতরে কি 1000 ফল ধরে না, 1000-এর ভিতরে হয়তো 100 ফল টিকে আর 900 ফুল ঝরে যায়। তো এরকম ইউটিউবটা হচ্ছে এরকম। আপনারা যারা ইউটিউবিং নতুন শুরু করতে চাচ্ছেন, আপনারা হাল ছেড়ে দেন অল্পতে, আসলে অল্পতে হাল ছাড়লে হবে না। আপনি আজকে একটা ভিডিও ছাড়ছেন, এটাতে 50টা ভিউ আসছে, কোনো সমস্যা নেই। আমরা মনে করি যে আগামী কালকে যে ভিডিওটা ছাড়বো এটা 100 বা 200 1000 ভিউ হবে, অবশ্যই হবে। আপনাকে কন্টিনিউ ধারাবাহিকতা অনুযায়ী আপনার চ্যানেলে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং টাইম মেনটেন করতে হবে। আপনার দেখতে হবে যে আমার ইউটিউব চ্যানেলে যেই অডিয়েন্সগুলো আছে তারা কখন কখন অ্যাক্টিভ থাকে, আপনাকে এটা 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 ফলো রাখতে হবে। আর একটা পয়েন্ট হচ্ছে গিয়ে, আমরা যে ক্যাটাগরি ভিডিও দিয়ে আমরা চ্যানেল ক্রিয়েট করব, আমরা সেই ক্যাটাগরি ভিডিও কিন্তু ছাড়বো। আজকে ফানি ভিডিও, আগামীকালকে মোটিভেশনাল ভিডিও, তারপরের দিন হচ্ছে বিনোদন ভিডিও, তারপরের দিন চাইনিজ ভিডিও, তারপরের দিন দেখা যাচ্ছে মিউজিক ভিডিও, তারপরের দিন দেখা যাচ্ছে আমরা বিটিএস ভিডিও ছাড়ি। আসলে এগুলো ছাড়লে হবে না, এগুলো ছাড়া যাবে না। আপনার চ্যানেলটা যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির ভিডিও আপনাকে ছাড়তে হবে। এক ক্যাটাগরি ভিডিও ছাড়বেন, টাইম মেনটেন করে আপনি ভিডিও ছাড়বেন, ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। এই হচ্ছে কথা। তো যারা এখন ভয় পাচ্ছেন যে আল্লাহ 20 মিলিয়ন কিভাবে পসিবল, ভাই এটা কোনো ব্যাপার না। আপনার একটা ভিডিও, দুইটা ভিডিও টান দিলে হয়ে যাবে ভাই। শর্টস ভিডিও ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ভাই, যখন দেখবেন আপনি ভিডিও টান দেয় তখন আপনি ও মাই গড। আমি আমার লাইফে আমি যখন সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, সেটাতে 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে আমার সময় লাগছে 2 বছর। আর এখন 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে আমার সময় লাগে 1 থেকে 2 দিন, সর্বোচ্চ 1 থেকে 2 দিন। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাকে লেগে থাকতে হবে। আপনি যদি অল্পতে হাল ছেড়ে দেন, আপনাকে দিয়ে কিচ্ছু, আপনি যদি বলেন যে আমাকে দিয়ে ভাই কিচ্ছু হবে না, আমি এটা পারবো না, ওটা পারবো না, আসলে এগুলো করা যাবে না। আপনি যেই কোনো কাজ করেন না কেন, মন দিল লাগায়া আপনাকে করতে হবে। আর যে বিশেষ করে আমরা যারা ফেসবুক ইউটিউবিং আমরা কাজ করি, সারাদিন পরিশ্রম করি, 30 দিন পরিশ্রম করার পরে আমরা মাস শেষে পাই কত, 20, 22, 25, 30,000 টাকা। আর যারা ইউটিউবিং করে, যারা ইউটিউবার আছে, তাদের যদি পরিচিত কেউ থাকে আপনি দেখবেন, তাদের সাথে কথা বলে দেখবেন ভাই, তারা সারা দিন না, তারা 10 মিনিট পরিশ্রম করে মাসে 1000 টাকা, লাখ টাকা ইনকাম করে। আমার আমার চোখের দেখা এরকম অনেক আমার ফ্রেন্ড আছে, সেটা আমি নিজেও আছি। তো এখনও সময় আছে ভাই, শুরু করেন। আপনি শুরু করার আগে যদি বলেন আপনাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না, যেমন এক্সাম্পল আমি আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে বুঝাই। এই হচ্ছে আমার ফ্রেন্ড মেহেদি। আচ্ছা মেহেদি, এই টাকাও, তুমি ইউটিউবিং কতদিন ধরে শুরু করছো? নাও মাইক্রোফোনটা নাও, বলো কতদিন ধরে শুরু করছো? শুরু করছি অনেক দিন হয়েছে, তবে সফলতা পাই নাই। কিছুদিন ধরে। তুমি তোমার সর্বপ্রথম ইউটিউব চ্যানেল যেটা ক্রিয়েট করছো, সেটাতে 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে কতদিন সময় লাগছে? 2 দিন। 2 দিন, মাত্র 2 দিন। 2 দিন। আর এখন যেটা ইউটিউব চ্যানেল তুমি নতুন যেটা এখন ক্রিয়েট করো, 1000 সাবস্ক্রাইবার শুরু করতে কত ঘন্টা সময় লাগে? 4 থেকে 5 ঘন্টা, বেশি টাইম নেয় না। আপনি এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার যেখানে 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে নতুন ইউটিউব চ্যানেলে 2 বছর লাগছে, সেখানে ও 4-5 ঘন্টা এখন 1000 করে ফেলে। তো আপনি যখন একটা কাজ করবেন প্রতিনিয়ত, তখন দেখবেন আপনার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। আচ্ছা তোমার একটু ইউটিউব চ্যানেলটা দেখাও তো, আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব চ্যানেলটা। তুমি দেখাও একটু, ইউটিউব চ্যানেলটা দেখাও। যারা বলতেছেন যে আসলে ভিউ হয় না, এটা কিছুদিন আগে তৈরি করা। এই দেখেন, এই দেখেন, এই একটা ইউটিউব চ্যানেল আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। লোডিং হচ্ছে, নেট স্লো। নেট আসলে এখানে আমরা তো সাগর পাড়ে আছি, এই জন্য নেটটা একটু অনেকটা স্লো, শুধু একটু অনেকটা স্লো, আসতে তো আছে না। সমস্যা নেই, কাটতে দেবো না। আসে আসে। ওয়েদারটা অনেক সুন্দর, ও সেই একটা। একটু থাকো বন্ধুরা, তোমাদেরকে আমরা দেখাচ্ছি, আসলে আসতেছে না, নেট প্রবলেম তো এই জন্যে।
ওয়েদারটা অনেক সুন্দর লাগছে, বৃষ্টি হবে, তবে মেঘলা আকাশটা কিন্তু অনেক অনেক ভালো লাগে। যেটা শুরু করতে চাচ্ছ ইউটিউবে, আচ্ছা মেহেদি ভাই, আমি তোমাকে একটা একটা কথা বলি, তুমি দাঁড়াও, এখন দাঁড়াও। যারা ইউটিউবে যারা শুরু করতে চাচ্ছে নতুন, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলবা, বলার আছে? নাই। তাদের উদ্দেশ্যে কিছু বলা নাই। তো আমি এতটুকু বলতে পারি যে যারা নতুন ইউটিউবিং শুরু করতে চান, এমন একটা প্ল্যাটফর্ম তোমার এটা, আসিয়ে না। হ্যাঁ এই যে চলে আসছে, এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো 6540টায় সাবস্ক্রাইবার, মাত্র 2 দিনে। এই মাত্র 2 দিনে। এই দেখো শর্টস ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো শর্টস। ও আইতে খবর আছে, নেট ছিল না। নেট অনেক সমস্যা, তো এই জন্য আসতেছে না, আমি তোমাকে দেখাবো। হ্যাঁ, তো যারা বলেন যে আমি সরকারি চাকরি করব, হ্যাঁ আমি বিজনেস করব, আমি এ করব সে করব, এগুলো থেকে ইউটিউব হাজার গুণ ভালো আছে, যদি আপনি একবার সাকসেসফুল অর্জন করতে পারেন বা একবার সাকসেস হতে পারেন। হ্যাঁ, যদি আপনি একবার সাকসেস হতে পারেন ভাই। তো অনেক কথা বলে ফেললাম, আর বিকালও হয়ে গেছে। আমি আর আমার বন্ধু আসছি এই যে। তো একটু ঘোরাঘুরি করব, তারপরে মাগরিবের আজান দিলে আমরা চলে যাব। তো যারা ভাবতেছেন যে আমরা ইউটিউবিং শুরু করব, করতে পারেন ভাই, কোনো সমস্যা নাই। আপনি চাকরি করেন, পড়াশোনা করেন, যাই করেন না কেন, এটার পাশে আপনি একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ, আপনি কাজ করেন। একটা সারাদিন আপনি একটা ভিডিও ছাড়েন, একটা ভিডিওতে হয়তো 10 মিনিট 5-7 মিনিট সময় দিলে এনাফ, এতে এনাফ। আপনি বিশ্বাস করবেন না, আমার এখন বর্তমান আমি চারটা ইউটিউব চ্যানেলে কাজ করি, চারটা। আমি চাকরি করি, চাকরির পাশাপাশি আমি এগুলো করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার বেবিকে নিয়ে, আপনারা হয়তো দেখেন সেই ভিডিওগুলো। সেই ইউটিউব চ্যানেল হচ্ছে লিশান ফান ওয়ার্ল্ড, সেখানে ছাড়া হয় আমার ভিডিওগুলো আমার বেবির। আমি ওই ওই ইউটিউব চ্যানেলটা খোলার কয়েকদিন, 3 দিন পরে, 3 দিন, হ্যাঁ 3 দিনের মধ্যে আমার একটা ভিডিও 50,000 হিট করছে, 3 দিন। অদেশে তখন আমার সাবস্ক্রাইবার ছিল কত, 10টা না জানি 12টা। তো যে কোনো জিনিস আপনি দেখবেন, আপনার অডিয়েন্স আপনার একটা চ্যানেল খোলার আগে ওটার ভালো করে বিশ্লেষণ করে একটা নাম, আপনার ভিডিও আকারে, আপনার ফানি ভিডিও, এখন নাম যদি দেন ব্যর্থ জীবন তাহলে হবে, নাম যদি দেন নীল আকাশ তাহলে হবে, নাম যদি দেন এই কি সোনার দেশ, চুদলিং ফং, এই নাম গুলো দেন তাহলে ভাই হবে না। হ্যাঁ, তো আপনি ভিডিওতে এমন একটা নাম দিতে হবে যে ভিডিওর সাথে আপনার নামের সাথে খায়, বুঝতে পারছেন ভাই? এই হলো কথা। যে আমার ওই যে আরেকটা, আরো কিছু ভাই আছে, দেখেন এরা ভিডিও বানায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন দেখছেন, হ্যাঁ তারাও কিন্তু ভিডিও বানাচ্ছে ভাই। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, যারা এই সোশ্যাল মিডিয়ার মজা বুঝছে আসলে তারাই জানে। হ্যাঁ, এই দেখেন তারাও ভিডিও বানাচ্ছে। অযথা ভাই সময় নষ্ট করে কি লাভ ভাই বলেন? অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই, এখনো সময় আছে, শুরু করেন ভাই ইউটিউবিং। ফেসবুকে যারা আসলে ফেসবুকে বলেন যে আমি ফেসবুকে, একটা সময় ছিল ভাই ফেসবুক এখন আর নাই আগের মতো। 1 মিলিয়ন ভিউ হয় ভাই, এক সেনও দেয় না। আর আপনি যদি এই 1 মিলিয়ন ভিউ যদি আপনি ইউটিউবে আনতে পারতেন ভাই, তাহলে আপনি $200 $300 পর্যন্ত আর্নিং করতে পারতেন, বুঝছেন? হ্যাঁ, এদের শ্যুট নেওয়া শেষ, এখন এরা রিএক্সেল করে দেখতেছে যে আসলে তাদের শ্যুটটা কি হয়েছে কিনা মনের মতো। আর এই হচ্ছে সাগর, এটাকে বলা হয় বঙ্গোপসাগর, না বন্ধু? বঙ্গোপসাগর না, এই দেখেন ওয়াও দৃশ্যটাকে আপনি একটু দেখেন, এই যে জাহাজগুলো দেখেন, ওয়াও ও সেই সেই ভাই সেই।